উপস্থিত সকল গুণীজনকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং গুরুজনকে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের শ্রুতি নাটক ফুলশয্যা। রচনা স্বপন গাঙ্গুলি। শুরু করছি আমাদের নাটক ফুলশয্যা। চলো এবার হোটেলে ফিরি। এই কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। আর একটু বসো না আরতি, কি সুন্দর বেনারসের ঘাট। কেদারের মন্দিরের ঘন্টা বাজছে, দেখো আরতির ঘন্টা। ইস, অন্য সবাই কি মনে করবে? কি আবার মনে করবে? বাকিরা তো সব ইয়াং কাপল, ওরা ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে। দেখতে দেখতে বয়সটা যেন হাত ফসকে পালিয়ে গেল। কিছুই পালায় না আরতি, এখনো সময় আছে। কিসের সময়? বিয়ে। আর হাসিও না তো দিবাকর। কেন, এতে হাসির কি আছে? আরে সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যায়, লোন শোধ হয়ে যায়, বাড়ি ঘর তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই বয়সে শ্বশুর শাশুড়ির প্রবলেম প্রায় থাকে না বললেই চলে। একদম ফ্রি লাইফ। আমাদের প্রতিটি দিন হবে ভ্যালেন্টাইন্স ডে। আমার তো মনে হয় বানপ্রস্থই দাম্পত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। তুমি কি ঠিক করেছো, এবার বিয়ে করবে? হ্যাঁ, ইচ্ছে তো আছে, যদি তুমি রাজি হও। আমি? না 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 না, অনেক প্রবলেম আছে। আহা, প্রবলেম তো থাকবে, প্রবলেম তো আমারও আছে। 60 বছর পেরিয়ে গেলাম, প্রবলেম থাকবে না? না দেখ, আমার মুখের চামড়াটা কেমন বিশ্রী হয়ে গেছে। বিদেশি তেল মাখো, কোনো প্রবলেম থাকবে না। টিং টিং টিং। ইস, অসভ্য অসভ্য কথা করে একটা। হ্যাঁ, জানো আরতি, লজ্জা পেলে এখনো তোমার গালে বেশ টোল পড়ে। আমাকে বিয়ে করতে চাইছো? কাল সামলাতে পারবে তো? পরীক্ষা প্রার্থনীয়। কালই আমাদের ফেরা, আবার সেই কলকাতায় একঘেয়ে জীবন। সত্যি, এই ট্যুর পার্টির সঙ্গে কদিন যেন হই হই করে কাটলো না? আচ্ছা, এই কি ঠিক করলে? কিসে? তুমি পাগল নাকি? লোকে কি বলবে বলো তো? আচ্ছা, এই যে তুমি এতদিন বিয়ে করনি, লোকে কম কিছু বলেছে? না, এটা হয় না দিবাকর, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া এই বয়সে বিয়ে করলে আমাদের নির্বর নিত্যনের বয়স অন্তত 15-16 বছরের হতে হবে। আরে, আমাদের ওসব কিছুই হবে না, আমাদের শুধুমাত্র ফুলশয্যা হবে। আরে, বিয়েটা কি নিমন্ত্রণ বাড়ির বুফে খাওয়া নাকি? কিছুই হবে না, শুধু বিরিয়ানি খাবে? না না না, ওসব না, সব করতে হবে। আইবুড়ো ভাত, গায়ে হলুদ, কুসুম বিয়ে, বাসর ঘর, তারপর ফুলশয্যা। নির্লজ্জ কোথাকার। কী হলো আবার, রাগ হলো নাকি? ঠিক আছে ঠিক আছে, শেষ থেকেই শুরু করব। সবচেয়ে আগে ফুলশয্যা, আর সব শেষে আইবুড়ো ভাত। জানো আরতি, তোমাকে দারুণ লাগছে, মনেই হচ্ছে না। এই এই শোনো না শোনো না, এবার থেকে তুমি শুধু পাঞ্জাবি পরবে, হ্যাঁ? শার্ট প্যান্টের থেকে অনেক ভালো। এই এই, 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 আমাকে ভালো লাগছে। ধেরে কার্তিক। আচ্ছা, তোমার আত্মরা আমাকে দেখে কি বললো? ধোয়া তুলসী পাতা, ভাজা মাছ উল্টে খেতে জানে না। আচ্ছা, তোমার বন্ধুরা কি বললো? কি বললো শোনো। কতদিন প্রেম, মানে কতদিনের প্রেম যেন এতদিনে ম্যাচিওর করলো, ব্যাংকের রেকারিংয়ের ডিপোজিটের মতো। জানো, ওই পুরুষ মশাই বলে কিনা, লগ্ন বয়ে যায়, ছেলেকে ডাকুন।
আমি বললাম আমি পাত্র, সে তো প্রায় মিশে যায় আর কি। এই, শোনো না, তোমাদের বাড়ি কবে খালি হবে বলো তো? আরে একদম চিন্তা নেই, বাড়ি খালি নিয়ে একদম ভেবো না। আত্মীয় স্বজনদের বলে দিয়েছি কাল সকালেই সকলকে চলে যেতে হবে, ব্যাস সবাইকে বার করে দেবো। কালই আমরা হানিমুনে যাব। হানিমুন? কাল? এই তো কদিন আগে বেরিয়ে এলাম, এখন আবার কোথায় যাব? শুনবে? হুম। হানিমুনে কোথায় যাব শুনবে? হ্যাঁ। তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠে হানিমুন? হ্যাঁ, আরে যেখানে শ্মশান সেখানেই তো নির্জনতা, আর নির্জন স্থানেই হানিমুন জমবে। হ্যাঁ। এই এই একটা গান করো না। না, এ ছেলে মানুষই করো না, একই বুড়ো বয়সে ফুলসজ্জা, তারপর আবার গান। যা বাবা। শোনো, সারাদিন অনেক খাটুনি গেছে, এবার ঘুমিয়ে পড়ো। চলো চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, শোনো আরতি, তুমি ক্লান্ত আছো, তুমি আগে ঘুমো, আমি তারপর ঘুমাচ্ছি। না 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 না, আগে তুমি ঘুমিয়ে পড়ো। এই দেখো, বোঝে না, লেডিস ফার্স্ট, তুমি আগে ঘুমাও। মহা মুশকিল, তুমি না ঘুমোলে আমি তো কিছুই করতে পারবো না। এই শোনো না, তুমি বরং ঘুমো, আমি মাথায় হাত বুলিয়ে দিই। আচ্ছা নাছর বন্ধ। এই লক্ষ্মী সোনা, আমার তো দেরি করে শোয়ার অভ্যেস, আর ফুলসজ্জার ঘর থেকে তো সকালে তোমাকেই আগে বের হতে হবে। না, তুমি না ঘুমোলে কী করে আমি ঘুমিয়ে পড়ি বলো? তারপর আবার নতুন জায়গা, একটু ঘুমোতে সময় লাগবে তো। আচ্ছা, কাউকে ঘুমাতে হবে না। সে যদি 30 বছর আগে আমাদের বিয়ে হতো, হ্যাঁ, তাহলে হ্যাঁ। ওটাই হতো। হ্যাঁ হ্যাঁ, যাও তো যাও। যাও তো যাও। অগত্যা, তাহলে আমি আগে ঘুমিয়ে পড়ি। এই শোনো, তুমি বড় আলোটা নিভিয়ে বেড ল্যাম্পটা জেলে দাও। নেব নেব নেব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপ। বাবা, জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে কেন? সকাল হয়ে গেছে নাকি? কি এটা কার দাঁত? হ্যাঁ, এই দিবাকর, দিবাকর, এই ওঠো ওঠো ওঠো, কার দাঁত? দাঁত কোথার দাঁত? দাঁত? আচ্ছা আচ্ছা, হাতির দাঁত। না 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 না, হাতির নয়, মানুষের। এই দেখো টেবিলের ওপর। টেবিলে দাঁত কেন? দাঁত তো মুখে থাকার কথা, টেবিলে কেন? দেখি দেখি মুখটা। হ্যাঁ, তোমার দাঁত? তোমার মুখে দাঁত নেই? এটি 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 কি? এটি এটি, এই তোমার চুল কই? ওই তো টেবিলে। হ্যাঁ, আমার দাঁত টেবিলে আর তোমার চুল টেবিলে। এ মা, আমাদের কি তবে সবই ফলস নাকি? না 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 না, সব ফল হবে কেন? আরে আমাদের ভালোবাসা তো আর ফল নয়। কয়েকটা পার্ট পাল্টানো হতেই পারে। হ্যাঁ এই শোনো শোনো শোনো, হ্যাঁ, তোমার চুলটা সত্যি সুন্দর। আহ, তুমি দাঁতটা আগে পরে নাও তো, এভাবে কথা বলা যায়? তোমার দাঁতটা কিন্তু আমার মোটেই পছন্দ নয়। আমি না তোমাকে নিউ মার্কেট থেকে একটা নতুন দাঁত কিনে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত এই দাঁতটাই লাগিয়ে নিয়ে। জানো, আমার না একটা সুন্দর দাঁত ছিল। তাই? আরে বড় জায়গা থেকেই বানিয়েছিলাম বিয়ের কদিন আগে। দমদম স্টেশনে ওভারব্রিজের ওপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল। এ মা, নিচে নেমে তুলে আনলে না কেন? আরে নিচ থেকে তুলবো কি, পড়লো একটা রানিং মাল গাড়িতে।
স্টেশন মাস্টার বলল মালগাড়িটা মোগল সরাই স্টেশনে গিয়ে থামবে। তো দাঁতটা কোথায়, মানে এই দাঁতটা তুমি কোথায় পেলে? বাড়িতে ছিল। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে ছিল। বাবার দাঁত। সে কি? হ্যাঁ, আরে মা বলতো পুরনো জিনিস কিছুই ফেলবি না, কখন কি কাজে লাগে। হ্যাঁ, বুঝলে? ইস, তুমি কি গো, কেন? মৃত বাবার দাঁত পড়ে তুমি বিয়ে করলে? আরে না না, খুব যত্নে রাখা ছিল এই দাঁত। হ্যাঁ, বুঝলে? আচ্ছা, মা খুব যত্নে রেখেছিলেন। এই হাতির দাঁতের বাক্সের ভেতর এই বাবার দাঁতটা ছিল, এই বাক্সে। দেখ, ওটা ওখানেই রেখে দাও। ওই পুরনো দাঁতটা আর পড়তে হবে না। আমি তোমাকে একটা নতুন দাঁত প্রেজেন্ট করব। সত্যি আমাদের চেনা জানা জীবন, হ্যাঁ, অথচ কত কিছুই গোপন ছিল। ঠিকই তো। আরে সব গোপন রহস্যের উন্মোচনের জন্যই তো এই ফুলসজ্জা। ঠিক বলেছো তুমি, হ্যাঁ। ঠিকই বলেছো। একটা দিন এমন আসে, তুমি বলেছিলে যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। মনে আছে তোমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ধরো ধরো ধরো, কবিতাটা ধরো। হ্যাঁ, ধরো। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বলো না তুমি। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। আঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। নমস্কার, আমাদের ফুলসজ্জা এখানেই শেষ হলো।